ধরলো, তে নড়াচড়া করতে পারছে না, দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা। ছাড়ি কি করে মাই লেডি? ভালোবাসার গভীর পরশ দিয়ে মারার জন্য ধরছি, ছাড়ার জন্য না। তোর এমন ভালোবাসা নেই ঠিক করে জানি। তোর কাছ থেকে ভালোবাসা পরশ পাওয়া আমার জন্য পাপ। আপনার মতো ফ্রড লেডিকে পানিশ না করলে সেটা জিয়ন জাঙ্কুকের জন্য পাপ হয়ে যাবে না? পাপের রাজা জিয়ন জাঙ্কুক পাপের হিসাব করে? অসংখ্য নারীদের হত্যা করার টাইমে পাপের কথা মনে থাকে না? অসংখ্য শিশুদের রক্তে গোসল করার সময় আপনার পাপের কথা মনে থাকে না? অসহায় মানুষদের অসহায়তার সুযোগ নিয়ে টাকার পাহাড় গড়ে তোলার টাইমে পাপের কথা মনে থাকে না? আমার ফিয়ান্সেরে তো ফাঁসাইছেন, তখন আপনার পাপের কথা মনে ছিল না? এই কথা পুরোটাই মনোযোগ সহকারে শুনলো জাঙ্কুক, তবে কোনো রেসপন্স করলো না। জাঙ্কুকের হাতটা তের গলা থেকে সরে গেল। জাঙ্কুক একটা হ্যাচকা টান দিয়ে তেকে অনেকটাই কাছাকাছি নিয়ে আসলো। জাঙ্কুকের দুটি হাত চলে গেল তের গালের মধ্যে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তের চোখের দিকে। তে জাঙ্কুকের এরকম আচরণে অবাক হয়, বিভ্রান্ত হয়ে পড়ে, তবে তার প্রকাশ করে না। জাঙ্কুক শীতল ভঙ্গিতে তেকে বলতে লাগলো, পাপ রাজ্যের রাজা আমি, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। বাট শুধুমাত্র পাপ কাজ করে এ রাজ্যের রাজা হই নাই। তোমার পয়েন্ট অফ ভিউতে আমি পাপি, ইটস ইওর পয়েন্ট অফ ভিউ, তুমি 100% ঠিক, বাট আমার দিক দিয়ে ব্যাপারটা ভিন্ন। আমার জন্য এটা পাপ না। পাপ হবে কিভাবে? আপনার কাছে তো এগুলো সোয়াবের মতো। অনেকটাই সেরকম বলতে পারো। কেউ প্রথমবার আমাকে বিনা কারণে আঘাত করলে দ্বিতীয় আঘাতে তার জানটা নিয়ে নেওয়া আমার জন্য পাপ না। কাউকে ভালোবাসলে তার থেকে ভালোবাসাটা আদায় করে নেওয়া আমার জন্য পাপ না। কেউ আমার থেকে আমার প্রিয় জিনিস খেয়ে নিতে চাইলে তার থেকে তার জীবনটা খেয়ে নেওয়া আমার জন্য পাপ না। এই সবগুলোই হলো সোয়াবের কাজ মাই ফ্রড লেডি, এগুলো তুমি বুঝবা না। এই সব কিছু যদি সোয়াবের কাজ হয়ে থাকে তাহলে পাপের কাজ কোনটা শুনি? এই কাজগুলো সব উল্টা কাজগুলোই তো পাপ মাই লেডি। এই ধরো ভালোবাসার মানুষ একবার প্রতারণা করলে তাকে ভালোবেসে দ্বিতীয়বার সুযোগ দেওয়াটা পাপ। কেউ তোমাকে বিনা কারণে আঘাত করলে তাকে ক্ষমা করে দেওয়াটা পাপ। কেউ তোমার জিনিসে নজর দিলে তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখাটা পাপ। আর লাস্টে একটা পাপের কথাই বলি, কাউকে ভুল বুঝে বিনা কারণে হত্যা করাটাও কিন্তু পাপ। হত্যার চেষ্টাটাও পাপ, যেটা তুমি আমার সাথে করছো। কোন লজিকে আমাকে পাপিষ্ট দাবি করছেন আপনি? মাত্র এটা পাপের সঙ্গতে বললেন। কেউ আমার জিনিসে নজর দিলে তাকে পৃথিবী থেকে বিদায় করা কোনো পাপের কাজ না। তাহলে আপনার মতো পাপিষ্ট মানুষকে যে হত্যা করতে চেয়েছি এটা আমার জন্য পাপ না। আমার পাপের সংখ্যাগুলোকে অর্ধেক নোটিস করছো, অর্ধেক করা নেই। আরেকটা সংখ্যাও তো দিয়েছিলাম, নিরপরাধ কাউকে হত্যা করার চেষ্টা করাটা পাপ। সেটা হয়তো তোমার কানে ঢুকে নেই। আপনি আর নিরপরাধী, এই দুটি শব্দ জিয়ন জাঙ্কুকের সাথে একদম যায় না। এই একটা জায়গাতেই উইক পয়েন্ট আমার, নিজেকে কোনোভাবে ভিকটিম বলতে পারি না। আফটার অল জিয়ন জাঙ্কুক আর ভিকটিম এই দুটি শব্দ একসাথে যায় না, বিকর্ষণ করে খুব। যেরকম ভাবে জিয়ন জাঙ্কুকের সাথে ভালো কাজগুলো যায় না, ভালো কাজগুলো যাবে কিভাবে? ভালো কাজ করছেন নাকি জীবনে যে যাবে? একদম ঠিক বলছো ফ্রড লেডি, ভালো কাজগুলো যায় না আমার সাথে। পাপ কাজে না হয় মুক্ত থাকি, এখনো সময় নষ্ট করো না। আসো কিছু পাপ কাজ আমরাও করি। কাম ক্লোজার এন্ড ওপেন ইউর লেগস ফর ইউর অ্যাডমিশন টেস্ট। খবরদার একদম কাছে আসবে না, কাছে আসলে তোর ফুটা বরাবর একেবারে ফুটা করে দেবো। করে দিতে পারো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আফটার অল ফুটা বড় হলে রোস্টের ঝোলও বেশি করে পড়বে। তাই আর শুভ কাজে দেরি কিসের? আয় না সরা, তোর ফুটাটা বড় করে দিই। জাঙ্কুক শান্ত দৃষ্টিতে তাকালো তের দিকে, অতঃপর ধীর পায়ে এগিয়ে যাচ্ছে তের দিকে। তে একটা পিস্তলকে তাক করে রেখেছে জাঙ্কুকের দিকে। ওটাই বুলেট নাই, আজকে মারামারি টাইমে একেবারে খেল খতম হয়ে যেত আমার। বুলেট টুলেট সব শেষ করে আসছে। তোর কথা আমার 58% বিশ্বাস নেই। কথাটা বলা মাত্রই তে জাঙ্কুকের দিকে রিভলভারটা তাক করে একটা গুলি ছুড়ল, কিন্তু আসলে সেখানে কোনো বুলেট ছিল না। জাঙ্কুকের আর সময় লাগলো না থেকে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে একেবারে নিজে বসে নিয়ে আসতে। তের পুরো শরীরে জাঙ্কুকের সুগন্ধে ছড়িয়ে গেল। জাঙ্কুকের পারফিউমের ঘ্রাণ তের শরীরেও রাখতে লাগলো। আমাকে অবিশ্বাস ফ্রড লেডি, তুমি নিজে এটা ভুলে যেও না। তোর সাথে ফ্রডগিরি করাও ভীষণ গর্বের বিষয়। তোর মতো ফ্রড লেডির সাথে জিয়ন জাঙ্কুকের এত মিল কেন রে? তোর তেজ এক বিন্দুও কমে নেই, আমারও কিন্তু রোস্টের ঝোল একদম কমে নেই। সো আপাতত কিন্তু আমার সামনে সাবধানে কথা বলা উচিত। তাই সাবধানে কথা বললেই বা কি, না বললেই বা কি? ভালো কথা বললেই তো তুই আর আমাকে ছেড়ে দিবি না। ছাড়িয়ে বা কেমনি? এই আল্লাহর বান্দা জাঙ্কুকের অনেক বেশি দয়া মায়া। তোমার জমিনের শুকনা কুয়া দেখলে মায়া হয় খুব, নিজের পুকুরে পানি ঢালতে মন চায়। এই জন্যই তো দয়া করি তোমাকে। একদিন তোর পুকুর কেটে সব পানি ফালাই দিব আমি। ফালাইস, কিন্তু ফালানোর আগে আয় একটু নোনতা মুখ করে নেয়। মানে বোঝো না? সল্টি ললিপপ মুখে দাও, খাও একটু, তাহলে ব্যথা কম দেবো সত্যি। টেক ক্লোজার এন্ড ওপেন ইউর লেগস ফর ইউর অ্যাডমিশন টেস্ট। যাবি সব থেকে মুক্তি কবে দিবি তুই আমাকে? মুক্তি দেবে এইসব ভুল ধারণা রাখো কেন মনের ভেতরে? ওপেন। জাঙ্কুক নির্দিষ্ট একটা দিকে ইশারা করে থেকে কথাটা বললো। তে জাঙ্কুকের কথা একদম শুনলো না, খাটালামি করে তাকিয়ে রইলো জাঙ্কুকের দিকে। তবে জাঙ্কুক আর এবার ধৈর্য ধরনে দিকে রাতে রাতের জঙ্গলের পথ পেয়ে গাড়িতে চলছে আরএমের চেম্বারে যাওয়ার উদ্দেশ্যে। কি খাওয়ার বড় করছে এগুলা? এক একটা মায়ের আমার ঠোঁট ঠোঁট ফাটা দিছে। কি খায় এগুলা দানবের বাচ্চা? তোমার অ্যাটিটিউডে বুঝে যায় তুমি জেকে না। তো জেকের সাথে কোনো সম্পর্ক আছে তোমার? কি বলেন? আমার দেখে আপনার কে মনে হয় আমি একটা খাঁটি পুরুষ, বুঝলেন? নারীদের সাথে সম্পর্ক করি। ধরুন কি যে শুনে নেন না পুলিশ সাহেব, আপনার সামনে এখন আমি ইনসিকিউর ফিল করতেছি। দূরে থাকেন তো। এত কথা না ঘুরা ভালো ভালো উত্তর দাও। জাঙ্কুককে চিনো তুমি? ধরুন কে জানে। চেহারা দেখান তো, দেখি তো চেহারা দেখে চিনি না কিনা। চেহারা দেখার প্রয়োজন নাই তোমার, তোমার মতো দেখতে হুবাহু সেম টু সেম।
শালা সুন্দর জায়গা পাওয়া এই একটা সমস্যা। এটা কেন আমার মতো প্লাস্টিক সার্জারি করে রাখছে কে জানে। আচ্ছা যাও, জিকে টপিক বাদ দিলাম, তোমার টপিকে আসি। এতগুলো লাশ তোমার বেসমেন্ট থেকে পাওয়া গেল, এগুলো কার লাশ? ট্রাস্ট মি অফিসার, এই লাশগুলো আপনি দেখার আগে আমি যদি দেখতাম না, আমি উল্টো আপনার এই প্রশ্নটাই করতাম যে প্রশাসন কি বাল ফালায় যে মানছে অন্য বেটার লাশ আমার মাসে ধুয়ে আসে। ও মা, প্রশ্ন করতা একদম চালাকি করতে আসবে না কুকি। আরে চালাকি শুধু আমি আমার স্টুডেন্টদের সাথে করি, আপনাদের সাথে চালাকি করে আমার কোনো মজা নেই, আর করতেও চাই না। আমাদের সাথে চালাকি না করলেই ভালো হবে। এখন চলো পার্সোনাল কোথায় আসি। দেখে কয় বছর ধরে চিনো? বেশি না, এই ধরেন 6 মাস। তুমি কি ভালোবাসো তুমি? আরে ভালোবাসা বলতে এসব ভালোবাসা আমার দিয়ে দেবো বুঝছেন। এখন মেইন কাহিনী চাই। আমার একটা বউ ছিল বুঝছেন, একদম তের মতো দেখতে, খুব বাহু। কিন্তু শালি বুঝছেন বিয়ের পর পরকীয়া করছে, এই জন্য মারা করছে। এরপর আরেকটা বিয়ে করছে, ওইটাও শালা তের মতোই দেখতে। ওইটাই বিয়ে করার পর ওইটা বুঝছেন আমার খালি ভয় পেত, এই জন্য ওইটারও মেরে ফেলছি। এরপরে তের সাথে দেখা হইলো, তে আমার ভয়টাই পায় না, আমার ভালোবাসে, তো ভাবছি ওর সাথে সংসার করি, এই আর কি। গল্প তো ভালোই বানাতে পারো, তবে তোমার গল্পে লাস্টে একটা মিথ্যে কথা বললা, কিন্তু তোমার ভালোবাসে না আমার ধারণা। ও বুঝছে অন্য কাউকে ভালোবাসে, তুমি তার মতো দেখতে বললেই হয়তো তোমার সাথে আছে। ও আল্লাহ, আপনি তো পুরো ডিভোর্সের মতো রহস্য ভাঁজ করে দিলেন। এমন যদি হয়ে থাকে তাহলে আর কি করার, দুইটা বইয়ের মতো ওরেও মারা ফেলবো, শেষ। আগে নিজে বেঁচে দাও, পরে বগুড়ে মারার চিন্তা ভাবনা করো, ওকে? কিছুক্ষণের মধ্যে আরএমের মোবাইলে কল আসলো। উপর লেভেল থেকে কুকিং কোয়েস্টটা শুরু হওয়ার আগে কুকিকে নির্দোষ হিসেবে দাবি করা হয়েছে। আরএম অবশেষে কুকিকে ছাড়তে বাধ্য হয়। দেখেন অফিসার, আপনি চেম্বারটা ঘুরে দেখালেন না, একেবারে অকৃতজ্ঞ আপনি। চেম্বারটা ঘুরে দেখাবেন না, এটা কোনো কথা? দূরে যান, মনটা একেবারে খারাপ করে দিলেন। আপনি চেম্বার না ঘুরে এখন বাসে ঘুরতে হবে, কেমনটা লাগে? নাটক করছ আমাদের সাথে। তুই বলছিস তুই জেকের চিনস না, অথচ তুই জেকের মতো সুযোগ সুবিধা পাইতেছিস। আরে কি যে কামিয়া, সুযোগ সুবিধা পাইতে গেলে কি জেকের সাথে পরিচয় হওয়া লাগে নাকি? এমনও তো হতে পারে আমিও জেকের মতোই কেউ। যাক গিয়া, নিজের মাথাটাকে আর ঘুরায়েন না বুঝছেন। আমার সালাম দেন, আমি আপনার সালাম জানাই বাসায় একটা ঘুম দেবো বুঝছেন। আপনাকে বেড়াতে শান্তিতে ঘুমাইতেও পাইনি। আরে নিঃশব্দে তাকিয়ে রইল কুকির যাওয়ার দিকে, এক দৃষ্টিতেই তাকিয়ে আছে কুকির দিকে। কুকি বাসে পৌঁছাতে আগে টেকে খুঁজতে শুরু করলো, কোথাও থেকে আর খুঁজে পেল না। ধুর, শালি তোরে আবার কে উঠে নিয়ে গেল, এখন কই খুঁজে তারে? অন্যদিকে সকালে তের ঘুম ভাঙতে জাঙ্কুকের ট্রেন চলতে থাকে আপন গতিতে টেকে নিয়ে। বেচারিতে এমনিতেই সারা রাত জার্নি করে টায়ার্ড, আর সকাল সকাল জাঙ্কুকের ট্রেনের জার্নি তের আর সহ্য হলো না। সেখানে এক পর্যায়ে সেন্সলেস হয়ে যায় তের জ্ঞান ফিরতেই সে দেখে সে রুমের মধ্যে শুয়ে আছে, আশেপাশে কোথাও জাঙ্কুক নেই। তে আস্তে আস্তে ওয়াশরুমে যায়, নিজেকে পরিষ্কার করে নেয়, অতঃপর রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়ে দেখতে পারে চিরচেনা সেই মেনশনটি, যে মেনশনে সে প্রথমবার এসেছিল। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামতে থাকে। হুট করেই কেউ একজনের পিয়ানো বাজানোর সুর তের কানে আসলো। তে লক্ষ্য করে দেখলো একটা মেয়ে পিয়ানো বাজিয়ে চলেছে। মেয়েটির মুখের দিকে তাকাতেই তে চিনতে পারে এটি সেই মেয়ে, যে মেয়েকে হয়তোবা জাঙ্কুকরা উঠিয়ে নিয়ে এসেছিল জঙ্গলের সেই কল্পনার দিনে। মেয়েটি তাকায় তের দিকে, তবে তেকে সে চিনতে পারে না, তাই কোনো কথা বলে না। তোমার সাথে সেদিন আরো মেয়েরা ছিল, ওরা কোথায়? ওরাও কি মেনশনেই আছে নাকি? তুমি কিভাবে জানলা যে আমার সাথে আরো মেয়েরা ছিল? এত অবাক হওয়ার কিছুই নেই। যেদিন তোমাদেরকে কিডন্যাপ করা হচ্ছিল তখন আড়াল থেকে আমি সম্পূর্ণ ঘটনা দেখছিলাম। ও বাবা, তাই নাকি? তো ধরা পড়েনি তুমি? ধরা পড়েছিলাম, বাট বন্দি হয়নি। জিমিনদের কথা শুনে কিছুক্ষণ চুপ থাকে, অতঃপর উত্তর দেয়, ওই মেয়েরা কোথায় আমি জানি না, আমাকে এখানে বন্দি করা হয়েছে। আমি একাই আছি, আর ওরা হয়তো অন্য কোথাও। তো তোমাকে এত স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার কারণ কি? তুমি কি ওদের মতো লোকই নাকি? ওদের মতো হলে হয়তো বা ভালোই হতো, সুখে থাকতাম। তবে ওদের মতো না আমি, তবু আমি স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছি ভালোবাসার খাতিরে। ভালোবাসা আসলে স্পেশাল ট্রিটমেন্ট দেয় আমাকে, দিদি স্পেশাল মৃত্যু, এক আঘাতে না বারবার আঘাতে মৃত্যু, বুঝলা? তিলে তিলে মৃত্যু যেটাকে বলে আর কি। তোমার কথা বুঝি নেই, কাকে ভালোবাসো তুমি? এখন কাউকে ভালোবাসি কিনা জানি না, তবে অতীতে একজন পাপিষ্ঠ পুরুষকে ভালোবাসছিলাম, যে ভালোবাসার শাস্তি এখনো পেয়ে যাচ্ছি। রাতটা ছিল রেড মুন নাইট। তে গভীর জঙ্গলের মধ্যে একলা একলা দৌড়ে বেড়াচ্ছে, তার পিছু নিচ্ছে কয়েকজন সন্ত্রাসী। তে নিজেকে একটা গাছ আর ঝোপঝাড়ের মধ্যে আড়াল করে ফেললো। উফ, শালি বাচ্চা পালালো কই? ওই পুরো আমগো তলে ধরা খাওয়াই দিছে। এর লাগে মামা ভালোভাবে কই যে কোনো মাইয়ার উঠায় দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে চেক করিস, কত এজেন্ট এসে পড়ে। এই শালিও তো একটা এজেন্ট ছিল। তে আড়াল থেকে চুপি চুপি তাদের সম্পূর্ণ কথাটাই শুনলো। তখনই আকাশে একটা বিস্ফোরণ হলো। না 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 বস, আপনি কি যাবেন না? 3 ঘন্টা হয়ে গেছে, এখনো তের খবর নাই, হয়তো বা ধরা পড়ে গেছে। এখন আর এখানে থাকার কোনো মানে হয় না, চলো ফেরত চলো। হ্যাঁ রে শালা, কানে কাম করলি রে শালি, দেখ তোরে তুই তো টিমে চলে যেতেছে রে। আরে ও আর যাবো কই? এই জঙ্গল থেকে পালানো সম্ভব নাকি? পাইনি না, ওরে আগে ভোগ করবো, এরপর ওরে রোস্ট করবো। সন্ত্রাসীদের কথা পুরোটাই কানে গেল তের। তার রিভলভারে আর মাত্র 3টা গুলি আছে। সন্ত্রাসীর সংখ্যা 7 জন, তাদের সাথে পেরে উঠবে না কোনোভাবেই। এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হচ্ছে লুকিয়ে থাকা, কিন্তু এখানেই হয়ে গেল একটা সর্বনাশ। আড়াল থেকে একটা নেকড়া তেকে উদ্দেশ্য করে ঘেউ ঘেউ করতে শুরু করলো। পশুটি হিংস্রতার সাথে তের পাশে এগিয়ে যাচ্ছিল। এখন তোর গুলি করলে ওদের হাতে ধরা খামো, কেমন লাগে?
নেকড়েটা হিংস্রতার সাথে সাথে তের কাছে আস্তে আস্তেই তে বাধ্য হয়ে অবশেষে তাকে গুলি করতে। গুলি করার সাথে সাথে সবাই খোঁজ পেয়ে যায় তের। তেও আর সেখানে বসে থাকে না, এক দৌড় লাগায় পাহাড়ের চূড়ার দিকে এবং ঠাস করে পড়ে যায় স্লিপ খেয়ে পাহাড় থেকে। শিট, এমনি মরলো? ওরে তো মন চাইতেছিল আরো ভালোভাবে মারতে। এখন কি হলো? আরে ভাই চিন্তা নাই, আমগরে যে জ্বালান জ্বালাইছে এর শাস্তি পাইছে। এখন চল আমরা যাইগা। পাহাড় থেকে তে ডাইরেক্ট একেবারে পাতার স্তূপের মধ্যে পড়ে, কিন্তু তে পিঠের মধ্যে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। তে খেয়াল করলো সে একলাই পাতার স্তূপে নয়, বরং আরেকজন পুরুষ সে পাতার স্তূপের উপরেই ছিল। তে একেবারে সেই পুরুষটির পায়ের উপরেই পড়লো, যার কারণে তে পিঠে অনেক বেশি ব্যথা হচ্ছিল। লোকটির আওয়াজ শুনে তে বেশ অবাক হয়, তার মানে লোকটি জীবিত। চাঁদের অল্প আলোতে তে তাকায় পুরুষটির চেহারা থেকে, সাথে সাথে ক্রাশ খেয়ে যায় তে। পুরোপুরি অ্যাট্রাক্টিভ চেহারার অধিকারী একজন পুরুষ, যে পুরুষের শরীরে মিশে আছে আভিজাত্যের ছোঁয়া। পুরো শরীর থেকে এত কড়া পারফিউমের ঘ্রাণ যে পাতাগুলো থেকেও পারফিউমের ঘ্রাণ বেরোচ্ছিল। তে তো 5 মিনিটের মতো হা হয়ে তাকিয়ে থাকে সেই লোকটির চেহারার দিকে। তে একদম অবাক, এত সৌন্দর্যের অধিকারী একজন এরকম একটা জায়গায়, সে কি কোনো সিনেমার নায়ক নাকি? তাকে কি পাচার করা হচ্ছিল? তের ভুল ধারণাটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় যখন তে আশপাশে ঘুরে তাকায়। জঙ্গলের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত লাশ। জীবিত আছে এখানে এখনো অনেক জনই। জাংকুকের মধ্যে অনেকে এখনো জীবিত। তে দেখতে পাচ্ছে তাদের হাত পা লড়াচড়া। একজন এজেন্ট হিসেবে তের আর বুঝতে বাকি রয় না এখানে কি হচ্ছিল, আর এখানে যারা যারা আছে তারা কেমন মানুষ। তে নিজের অজান্তে চিন্তিত চেহারা নিয়ে তাকায় একবার জাংকুকের দিকে। জাংকুকের নাকের দিকে হাতটা নিয়ে যায়, দেখতে থাকে জাংকুকের শ্বাস প্রশ্বাস এখনো কেমন চলছে। দেখলো ধীর গতিতে চলছে। তে নিজের আলতো হাত দিয়ে জাংকুকের সামনে থাকা রক্তাক্ত চুলগুলো সরিয়ে ফেললো। হুট করে একটা হ্যাঁচকা অনুভব করলো তে, সাথে সাথে পাতার মধ্যে পড়ে গেল তে। জাংকুক উঠে নিজের পিস্তলটা তাক করে সামনে থাকা লোকটাকে শুট করলো। তে অবাক হয়ে তাকিয়ে রইল জাংকুকের দিকে আর সামনে থাকা লোকটার দিকে। আর শুধু একজন না, আরো 3-4 জন আসছিল সেই দিকে। জাংকুক গুলি লোড করতে করতে আরো 2টা গুলি করে। এরই মধ্যে জাংকুকের একজনের গুলিতে জাংকুকের হাতে লাগে, সাথে সাথে পড়ে যায় জাংকুক। এবার তে নিজের কাজটা শুরু করে দেয়। তের হাতে তো একটা রিভলভার ছিলই, সেটা দিয়ে সামনে থাকা লোকটাকে শুট করে তে। জাংকুক নিভু নিভু চোখ নিয়ে ব্যাপারটা নোটিস করে, তাকায় একবার টের দিকে, অতঃপর আবারও মাটিতে লুটিয়ে পড়ে। তে সাথে সাথে জাংকুককে ধরে। আপনি ঠিক আছেন? তে অনুভব করলো তার পেটের মধ্যে জাংকুক রিভলভারটা ট্যাপ করে রেখেছে। আপনি বিশ্বাস করতে পারেন আমি আপনার শত্রু না। বিশ্বাস, এই জিনিসটাই তো করতে পারি না আমি। এই মুহূর্তে আমাকে বিশ্বাস করা ছাড়া আপনার কোনো উপায় আছে? অবস্থা কত খারাপ, নিজ পায়ে তো দাঁড়াতেও পারবে না, আবার আমার সাথে এরকম কথা বলতেছেন। অবস্থা যদি মরণেও ডেকে আনে তাও নারী সাহায্যের প্রয়োজন পড়ে না এই জাংকুকের। তখনই ঝোপঝাড় থেকে কারো পায়ে হাঁটার আওয়াজ আসতে থাকে। এত অহংকার করতে যাবেন না, বললেন তো নারী সাহায্য লাগবে না। আপনার শত্রুরা তেড়ে আসছে, এখন আমি সাহায্য না করলে মরবেন আপনি। তাই নাকি? এমনটাই যদি হয়ে থাকে তাহলে দেখি তো কিভাবে সাহায্য করেন আপনি আমায়। শীতল চাহনিতে জাংকুকের হাসিটার দিকে তাকালো। হাসিটা বেশ সুন্দর, তবে অহংকারে পরিপূর্ণ। তে একটা ধাক্কা দিয়ে জাংকুকে শুইয়ে দিল, অতঃপর বন্দুকটা তাক করলো সামনে থাকা লোকগুলোর দিকে। এই সুন্দরী নারী, বন্দুক কেন আমার দিকে? কি পাবে তুমি আমাকে মারি? খবরটা ঠিক না বাচ্চা, সামনে আসার দুঃসাহস করবে না। একেবারে বন্দুক দিয়ে তোর ফুটা বরাবর ফুটা করে দেব কিন্তু। কি আমার ফুটা বরাবর ফুটা করবেন? এত বড় সাহস আপনার? ভাই ঠিক আছেন আপনি? কে মহিলা? মহিলা না, লেডি, লেডি, আননোন লেডি। অবাক দৃষ্টিতে তাকায় জাংকুকের দিকে। সে ভুলবশত একটা গ্যাংস্টারের হেল্প করেছে, এটা আর বুঝতে বাকি রয় না। তো আমার জীবনের আননোন মেহমান, চলেন আপনাকে আমার বাড়ি থেকে একটু আপ্যায়ন করে নিয়ে আসি। আফটার অল জিয়ন জাংকুক কারো ঋণ নিয়ে থাকতে পারে না, আপনার ঋণটাও পরিশোধ করবো। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড, আননোন লেডি। তো পার্ট থেকে খুব তাড়াতাড়ি আপলোড করবো ইনশাআল্লাহ। এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, কালকে জাংকুকের বার্থডে স্পেশাল একটা ভিডিও আমি ছাড়ছিলাম, বাট ইউ নো ইউটিউব লাভস মি আ লট। ও আমাকে নিয়ে অনেক বেশি পজিটিভ, এতই বেশি পজিটিভ যে হুটহাট ভিডিও নিজের কাছে নিয়ে নেয় এবং আমাকেও দেখতে দেয় না। তো এর জন্য ও হুট করে আমার ভিডিও, আমার চ্যানেল থেকে এই ভিডিওটা নিয়ে নিছে। তো আমিও তো আবার কম খারাপ না, এর জন্য আমি এই ভিডিওটা আবার আমার অন্য চ্যানেলে আপলোড করছি। তো তোমরা চাইলে ওই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর এই স্টোরিটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাই দিও। ওকে।